best wishes, ladies and gentlemen. We are finally officially launching the Exception Entertainment. দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় শোবিজ অঙ্গনের গতি অনেকটাই মন্থর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরেই প্রযোজক সংকটে ভুগছে এই ইন্ডাস্ট্রি। বিশেষ করে নতুন ও অপেক্ষাকৃত তরুণ শিল্পীদের নিয়ে কাজ করতে আরও অনীহা প্রযোজকদের। এমন সময়ে যাত্রা শুরু করলো এক্সেপশন এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদেরও সমান গুরুত্ব দেবে বলে জানিয়েছে তারা। কি নেশায় মাতাইলো আমায়, কি বান মারিলো আমায়। প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা হিসেবে গতকাল প্রকাশ হয়েছে মেজবা বাপ্পির কণ্ঠে কি মায়া গানের নান্দনিক মিউজিক ভিডিও। এছাড়া ঈদে আসবে তানজিব সারোয়ারের গাওয়া একটি গানের ভিডিও। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সঙ্গীতশিল্পী তানজিব সারোয়ার, মেজবা বাপ্পি, সাব্বির জামান, হুমায়রা ইশিকা সহ তরুণ প্রজন্মের এক ঝাঁক শিল্পী। যে কোনো কিছু শুরুর সাথে থাকতে পারার অনুভূতিটা আসলে অন্যরকম, কারণ যে কোনো কিছু শুরুর সাথে থাকলে সেটার সার্থকতা যতখানি হয়, সাফল্য যতখানি হয়, অনেকটাই মনে হয় যে সেটা যেমন সফল না হলে যেমন দায়ভারটা চলে আসে, ঠিক সেরকম প্রাউডের জায়গাটাও থাকে। তো সেই জায়গাটা থেকে আমার ভীষণ ভালো লাগছে। প্রথমেই আমার কাছে বাপ্পি একদিন আসে, বললো যে কোম্পানির জন্য একটা গান করতে, এক্সপ্রেশন যেটা। তো আমাকে বলার পর আমি বললাম যে ঠিক আছে, আমার একটা গান লেখা আছে, শুরু করা যাচ্ছে। তো গানটার লিরিক্স শুনে খুব পছন্দ করে। তো গানটার কথাটা এরকম শেয়ার করি সাংবাদিক ভাইদের সাথে, যেটা হচ্ছে মেঘ হইয়া চাঁদের বাড়ি গিয়া চাঁদের পাই নাই, এমন মামন হইলাম আমি চাঁদ ছুঁইতে পারিনি। সো এই জিনিসটা খুব কানেক্ট করছে বাপ্পিকে। তারপর দেন মিউজিক করতে সাজিদকে আমি পাঠালাম, সুর কথা মানে গিয়ে ভয়েস দিলাম। এটা ঈদে আসছে, আশা করি সবার ভালো লাগবে, সে আশা করছে। প্রতিষ্ঠানটির যাত্রা গান দিয়ে শুরু হলেও শোবিজ অঙ্গনে নানাবিধ অবদান রাখবেন বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার নাসরিন জাহান নাজ। বেসিক্যালি আমাদের উদ্দেশ্যই হচ্ছে নতুনদের নিয়ে কাজ করা, যারা সুবিধা বঞ্চিত বলেন কিংবা গ্রাম থেকে আসে, যাদের সরাসরি কোনো বড় জায়গায় পৌঁছানোর কোনো সুযোগ কিংবা কমিউনিকেশন হওয়ার সুযোগ নাই, ওদের নিয়ে আমরা কাজ করতে চাই। সবার দোয়া চাই এবং সবার সাপোর্ট চাই, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। শুধু মিউজিক প্রোডাকশন নয়, ভবিষ্যতে তরুণদের সুযোগ দিতে নাটক থেকে শুরু করে শিশু কিশোরদের নিয়ে রিয়েলিটি শো করারও পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।